জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপের আলোচনার প্রথম দিনে কোনো বিষয়েই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংসদে নারী আসন বাড়িয়ে ১০০ করার পক্ষে মত দিলেও কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রয়েছে মতানৈক্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিলোপের পক্ষে কয়েকটি দল একমত হলেও অন্যরা বলছে আরও আলোচনা দরকার। এনসিপি ও জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চাইলেও আপত্তি জানিয়েছে বিএনপি সহ অন্য দলগুলো। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় গবেষণা টিম থেকে এসেছি। রাষ্ট্র সংস্কারে ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। প্রথম দিনের আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীদের ১০০ আসন এবং সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার দিনব্যাপী আলোচনা শেষে সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া সব বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে একমত হয় অধিকাংশ রাজনৈতিক দল। তবে ভিন্ন মতও রয়েছে। জাতীয় সনদ স্বাক্ষরিত হয় এই অবস্থায়, তাহলে আমাদের দলের অবস্থান হচ্ছে যে আমরা আরও একটি বিষয় যেটা উল্লেখ করেছি, জাতীয় নিরাপত্তার বিষয়টি, যেমন যুদ্ধ পরিস্থিতি যখন সৃষ্টি হয় সেই সময়ে যদি নিজের দলের লোকেরাই বিরুদ্ধে ভোট দেয় তখন দেশের নিরাপত্তা বিঘ্ন হবে। দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিরোধী দল থেকে নেয়ার প্রস্তাবে বেশিরভাগ দলই একমত। নারী আসন বাড়িয়ে ১০০ করতে সব দল একমত হলেও কোন পদ্ধতিতে হবে তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো, ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি যেগুলো আলোচনায় এসছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সংসদীয় কালচারে এখনো পর্যন্ত সেটা ফিজিবল বলে আমাদের মনে হয়নি। মনে করছি না যে সংরক্ষিত আসন হলে নারীর ক্ষমতায়নটা আগাবে, বরঞ্চ আমরা চাচ্ছি নারীরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে সংসদে নির্বাচন করবেন। নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে ২০% নারী প্রার্থী দিতে হবে। বৈঠকে সময়ের অভাবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যক্রম নিয়ে আলোচনা না হলেও দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরে। অবশ্যই ৪ মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব? এটা কি বাস্তবতা? বাস্তবতা নয়। তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন কোনো কিছুই করতে পারবে না। তবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হলে তা আগামী জাতীয় সংসদে নির্বাচিত সরকারের কাছে প্রস্তাব আকারে রাখা যেতে পারে। আলোচনায় ৭০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। সিদ্ধান্তে শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।